আমি তো মাদ্রাসার লাইনে পড়িনি, আমি কিভাবে ইসলামের খাদেম হতে পারি? আমি তো স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, ভার্সিটিতে পড়েছি। আমি তো ডক্টর হব, আমি তো ইঞ্জিনিয়ার হব কিংবা হয়েছি। আমি তো বিদেশগামী প্রবাসী, আমি কিভাবে ইসলামের খাদেম হতে পারি? আমি শ্রদ্ধার সাথে শুধু এতটুকু বলবো, ইসলামের খাদেম শুধু আলেম ওলামা নয়, প্রতিটা মুসলমানে ইসলামের খাদেম। আপনি ডাক্তার হন, সমস্যা নাই, মুসলমান হয়ে ডাক্তার হয়ে যান। আপনি ইঞ্জিনিয়ার হন, সমস্যা নাই, মুসলমান হয়ে ইঞ্জিনিয়ার হয়ে যান। এবার আমার ভাই প্রশ্ন করে, ভাই আমি তো আগে থেকেই মুসলমান, আপনি আমাকে কেন বললেন মুসলমান হয়ে ডাক্তার হতে? আমি বললাম, ভাই কথার পুরাটা শেষ করতে দেন। মুসলমান সেই নয় যে শুধু কালিমা পড়ে, মুসলমান সেই নয় যে শুধু সাপ্তাহিক জুমা পড়ে, মুসলমান সেই নয় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আসল মুসলমান তো সেই জন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার কথায় ইসলাম প্রচার হয়, যার জবান দিয়ে ইসলাম প্রচার হয়, যার চরিত্র দিয়ে ইসলাম প্রচার হয়, যার চরিত্র দেখে বিধর্মীরা বলতে বাধ্য হবে এই মানুষের চরিত্র যদি এত সুন্দর হয়, ইসলাম জানি কত সুন্দর। কিছুদিন আগে একটা জায়গায় গিয়েছিলাম, ওখানে একজন ডাক্তারের সাথে সাক্ষাৎ হয়েছে, ভিন্ন ধর্মাবলম্বী ডাক্তার, কিন্তু উনি বিনা পয়সায় চিকিৎসা দিয়ে যাচ্ছেন 24 ঘন্টা। আর একটু জোরে এবার বলেন, এটা কি খারাপ মানুষের গুণ নাকি ভালো মানুষের গুণ? যে ধর্মেরই হোক, ভালোটা ভালো বলতে হবে, কারণ আমাদের নবী আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন, উম্মত নিজের ধর্ম পালন করো, অপরের ধর্মকে সম্মান করো। তুমি তার প্রভুকে গালি দিতে যেও না, না হয় সে উল্টা তোমার হক প্রভুকে গালি দিয়ে বসবে। সুতরাং নিজেরটা পালন করো, অপরেরটাকে সম্মান করো, এটার নাম ইসলাম। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ, আর একটু জোরে, পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ পাগল। সেজন্য পাগল হয়ে থাকতেই পছন্দ করি। আর যদি হয় সে পাগলামিটা মওলার প্রেমে, আর যদি সে পাগলামিটা হয় নিজের অন্তরকে পরিশুদ্ধের কাজে, আর যদি সেই পাগলামিটা হয় কামলিওয়ালা নবী মদিনাওয়ালা নবীর কারণে, তাহলে সে পাগলামিটা তো 1000 গুণ ভালো। এবার আসুন, পাগলদের 2 পয়সার দাম আমাদের কাছে নেই, কারণ তারা নাকি পাগল। আমি বলি, এই পাগলগুলা তো 1000 গুণ ভালো সেই সার্টিফিকেটওয়ালা শিক্ষিতদের কাছ থেকে, যারা সার্টিফিকেট পেয়ে ডিগ্রি অর্জন করে সিগনেচারকে 2 নম্বরই করে জালিয়াতি করে, তাদের তুলনায় তো পাগলটা অনেক ভালো। এই পাগলটা, রাস্তায় বসে থাকা পাগলটা তো ওই শিক্ষিত মানুষের তুলনায় 1000 গুণ ভালো। যে শিক্ষিত মানুষ নিজের ক্ষমতার অপব্যবহার করে, ভাইয়ের জায়গা দখল করে, বোনের হক নষ্ট করে, মা বাবার খরচ চালায় না, ওই শিক্ষিতের তুলনায় পাগলটা 1000 গুণ ভালো আছে। আমার যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার আসেন, আমি একদম গোড়া থেকে যাচ্ছি, যেহেতু এটা মাদ্রাসার একটা বিষয় আছে, আমি সেদিকে যাওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, আর আপনারা যদি আমাকে মহাব্বতের সাপোর্ট দিতে পারেন। আমি আছি ঠিক 11:30 পর্যন্ত আপনাদের সাথে। একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন, মেহেরবানি। প্রত্যেকটা জিনিসের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে না? উইথাউট ব্যাকগ্রাউন্ড নাথিং। প্রত্যেকটা কিছুর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। আপনি যে জমিনে বসে আছেন, এই জমিনেরও একটা ব্যাকগ্রাউন্ড আছে। যে দেশ বলছি বাংলাদেশ, এই বাংলাদেশের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইতিহাস আছে। যে প্যান্ডেল আমরা এসে রেডিমেড দেখছি, এটারও একটা ব্যাকগ্রাউন্ড ইতিহাস আছে। প্রত্যেকটা কিছুর একটা ব্যাকগ্রাউন্ড আছে। এবার আসুন, শিক্ষায় আলো, শিক্ষায় জাতির মেরুদণ্ড। কয়টা পাইলাম ভাই? একটু আওয়াজ দিতে হবে। কয়টা? একটা বলা হচ্ছে শিক্ষায় আলো, আবার বলা হচ্ছে শিক্ষায় মেরুদণ্ড। তো মেরুদণ্ড যদি না থাকে শেষ হও না, লুলো লুলো, ঠিক না বেঠিক? কারণ সারা দেহ যেদিন আড্ডি আছে বেগিনের লস কানেকশন হন্ডে নমাদের তো আরো জোর হন না,
বেগিন জিন রগ আছে, রগের ভিতর একখান বড় রগ আছে, এনার কি হয়? এই তো হই ফেলি তো শাহী রগ। কি রগ? তাহলে বেগিনল দি শাখা প্রশাখা, মেল গোড়াল দি শাহী রগ, বেগিনল দি আড্ডি হট্টি, ইনল দি কি মেরুদণ্ড। ঠিক না ভাই? ঠিক। তাহলে মেরুদণ্ড ওই আর ছোটবেলা উন্নাম ওই বুতে বলে মেরুদণ্ড, কুট করে মটকাই দে এসো গুড়ো বেলায় আর নুনি না, বুতে বলে মেরুদণ্ড মটকাই দে। আর মেরুদণ্ড মটকাই গেলে বেগিন। দুইটা শব্দ খেয়াল করবেন, এগুলো আমাদের কথা নয়, সুশিক্ষাওয়ালারাই বলেছেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাহলে যে জাতির মেরুদণ্ড ভেঙে যাবে সে জাতি এমনিই ভেঙে যাবে। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। আরেকটা হচ্ছে জ্ঞানেই আলো, শিক্ষাই আলো। আলো মানে কি? আলো মানে হচ্ছে অন্ধকারকে যেটা দূরীভূত করে। তাহলে শিক্ষাকে আলো বলা হলো কেন? এই লাইট কি সেই আলো? বলে যে না, শিক্ষাকে আলো বলা হয় এই কারণে, যুবক ভাইরা আপনারা একটু মনোযোগ দিবেন। শিক্ষাকে আলো বলা হয় এই কারণে, অমানসিকতাকে দূর করে মানসিকতার বাতি জ্বালাবে, অন্যায়কে দূর করে ন্যায়ের বাতি সে জ্বালাবে। ওই শিক্ষা যেই মাধ্যমে আসে এটাকে বলা হয় শিক্ষা। এখন যখন জগৎ প্রশ্ন করলো এই শিক্ষায় যদি এই অবস্থা হয় তাহলে এত দুর্নীতি কেন, তখন একটা নতুন ডায়লগ আমরা শুনতে পেলাম, বললেই যুবক ভাইরা বুঝতে পারবেন। এখন বলে যে শিক্ষা নয়, সুশিক্ষা। আগে বলতো শিক্ষা, এখন বলে সুশিক্ষা। এবার সুশিক্ষা আসলো। ঠান্ডা মাথায় একটু খেয়াল করবেন, আজকে থেকে 40 বছর আগে পুরা গ্রামে মিলে হয়তো একটা ভার্সিটির ছাত্র খুঁজে পাবেন না, এখন প্রত্যেকটা ঘরে ঘরে। আগে 40টা বছর আগে সায়েন্সের কোনো সাবজেক্টওয়ালা স্টুডেন্ট আপনি খুঁজে পাবেন না, এখন দেখেন অ্যাভেলেবেল সায়েন্সওয়ালা স্টুডেন্ট। আগে দেখেন স্কুলের সংখ্যা কম, এখন স্কুলের সংখ্যা বেশি। আগে কলেজের সংখ্যা কম, এখন কলেজের সংখ্যা বেশি। আগে সিটের সংখ্যা কম, এখন সিটের সংখ্যা বেশি। আগে গোল্ডেন এ প্লাস কম, এখন গোল্ডেন এ প্লাস বেশি। আগে শিক্ষার হার কম, এখন শিক্ষার হার বেশি। একটু ভেবে দেখেন তো, শিক্ষায় যদি আলো হয় তাহলে দিন দিন শিক্ষিত তো বাড়ছে, পার্সেন্টেজ তো বাড়ছে, কিন্তু আপনি চতুর্দিকে দেখেন খুন বেড়ে গেছে, রাহাজানি বেড়ে গেছে, দর্শন বেড়ে গেছে, বাটপারি বেড়ে গেছে, দুর্নীতি বেড়ে গেছে, অন্যায় বেড়ে গেছে। এমনকি একটা বালিশের দাম বলে 3-4 হাজার টাকা, এমন হিসাবও দেখা যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় পিলার বানাচ্ছে বাঁশ দিয়ে। কিরে, এই শিক্ষা বাড়লে এই অবস্থা কেন? এখন বোঝা যায় যে শিক্ষা অর্জন করা দরকার ছিল, আমরা সেই শিক্ষা অর্জন করতে পারিনি। যেটা অর্জন করা দরকার ছিল না সেই সার্টিফিকেটের জ্ঞান অর্জন করেছি। এবার আসেন, আপনার চাওয়া কি? সার্টিফিকেটওয়ালা শিক্ষা নাকি সুশিক্ষা? আমি একটু আওয়াজ শুনতে চাই। যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ালেখা করছেন আপনাদের আমি আওয়াজ চাই, আপনারা কোনটা চাচ্ছেন? সার্টিফিকেটওয়ালা শিক্ষা নাকি সুশিক্ষা? ওকে, যারা বাবারা আছেন, মারা আছেন, আপনারা আপনাদের সন্তানকে কোনটা পড়াতে চাচ্ছেন? সার্টিফিকেটওয়ালাটা নাকি সুশিক্ষাটা? জোরে বলেন না। সুশিক্ষা দিলে কি হয়? অমানুষ মানুষ হয়, চিন্তা শক্তি সুন্দর হয়, ধৈর্য শক্তির রং হয়। আর একটু জোরে বলেন না। ধৈর্য শক্তির রং হয়, সহ্য শক্তির ফুল ফুটে, মানুষকে ভালোবাসার একটা আয়না তৈরি হয়। এটা কে দিবে? শিক্ষায়। কে দিবে? সবাই কি ম্যাথমেটিক্স নিয়ে পড়ালেখা করে? যার কারণে আমাদের কাছে, বাঙালিদের কাছে বিদেশি শিক্ষাটা বেশি স্ট্যান্ডার্ড মনে হয়। আমরা সবসময় বিদেশিদেরকে বাবা দিই কেন? কারণ আমরা দেখবেন নার্সারিতে ছোট ছোট বাচ্চারা বইয়ের বারে, আগে আমরা সায়েন্সের বই পড়তাম ক্লাস 9-এ 10-এ, এখন শুনতেছি ক্লাস 5-6-এ সায়েন্সের বই। আমি কি বুঝাতে পারলাম? দিন দিন পড়ার ব্যবস্থা কি সহজ হচ্ছে না কঠিন হচ্ছে? এই পড়াটা কি গরুর জন্য না মানুষের জন্য? আল্লাহ আমাদেরকে সত্যি আমাদের আল্লাহকে মেনে চলার তৌফিক দান করে। হষ্ট অন্য ভাই, তাহলে সুশিক্ষার দরকার। আরেকটু জোরে বলেন, আছে না? এবার দেখেন, ছাত্র প্রাইমারি শেষ করে, স্কুল শেষ করে কলেজে গেল, কলেজ থেকে ভার্সিটিতে গেল, ভার্সিটি থেকে লন্ডন গেল, লন্ডন থেকে আমেরিকা গেল, ডিক্টরেট পট্টরেট শতসিক ডিগ্রি আছে সব নিয়ে চলে আসলো। আসার পরে সে এখন করতেছে কি জানেন? 1 কেজিরে 1.5 কেজি বানাই দিচ্ছে, 1.5 কেজিরে আধা কেজি বানাই দিচ্ছে, হাঁকে না বানাই দিচ্ছে, নাকে হাঁ বানাই দিচ্ছে, ন্যায়কে অন্যায় বানাই দিচ্ছে, অন্যায়কে ন্যায় বানাই দিচ্ছে, আসামিকে মুক্তি করে দিচ্ছে, যে মুক্ত তাকে আসামি বানাই দিচ্ছে। এবার বলেন, এই যে এটা কি সুশিক্ষা
সুশিক্ষার কাজ? জোরে বলেন, এটা কি সুশিক্ষার কাজ? ওই আরা সিডিঙ্গা ভাষা থেকে হতা আছে, দুটিয়া দিলে 10 দিলে আবার এনে ফোটাকে মিনিট টাইপিং হাতে বাদা তুই হন ডক্টরেরই আছে না? আমি কারো পক্ষেও নই, আমি কারো বিপক্ষেও নই। আমাকে আমার শিক্ষা অর্জন করতে হবে। দুনিয়া আমাকে কি শিখাচ্ছে? আই ডোন্ট কেয়ার। আমাকে আমার কবর আলোকিত করতে হবে, আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। সুতরাং উত্তর কি দিব সেটা আমার ব্যবস্থা আমাকে করতে হবে। সেদিন আপনি আমার কাছে আসবেন না, আমি আপনার কাছে যাব না। সেজন্য চট্টগ্রামের ভাষায় বলে, নিজে বাঁচিলে, আরো জোরে, নিজে বাঁচিলে। এবার আসুন আমি আপনাদেরকে একটু খেয়াল করাই, বুঝানোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আপনারা একটু খেয়াল করবেন। এবার শিক্ষা হচ্ছে মানুষের জন্য, গরু ছাগলের জন্য কোনো স্কুল কলেজ নাই। কারণ সে যদি অন্যায়ও করে তার কোনো বিচার, তাহলে অন্যায় করলে বিচার কার? ন্যায় করলে পুরস্কার কার? এবার ন্যায় কোনটা, অন্যায় কোনটা? করে হাতে, খুব খেয়াল করবেন, করে হাতে, করে পায়, করে চোখে। কখন করে একটু খেয়াল করবেন। চুরি করা ন্যায় না অন্যায়? 10:30 মোকারম বাড়ির মোবাইল চুরি হয়ে গেছে। কয়টায়? খবরই আনসারি মিকে চুরি কি তো 10:30 যাবে চুরিও কি? আসলে কি 10:30 চুরি হই নাকি আরো আগে হই? নমাতের তো যাবে আগে চুরি হই, 10:30 তো খবরই দেয় না। 10:15 তো হাম করি ফেলি। কি লজ্জি দে, কি লজ্জি দে। আচ্ছা আতি এনে হুট করি লই গিয়ে ফানলার আগে কিছু নয় ফানলার না। এবার লোন কাহিনী 9টা বাজিতে আসছি, আইয়ারে দেখাতে মোবাইল দুনু এনে প্রথমে চোখ ফুজি হয়টাই জোর হ না। 10:30 কাহিনী হত শুরু ইয়েন হইতে হয়টাই 9টাইতে চোখ ফরানোর ফরিতে বসি বইয়ের মন। এবার চোখের কানেকশন ইবে দিয়ে মনত, চোখের কানেকশন গিয়ে হন্ডে মনে মনে হদ দে মোকারম বাড়ির তো টিয়া বহুত আছে, গুগাইলে তার গাইব হাই ফেলে নেই, সমস্যা কি? ই হন্ডে জোর হন ইন হন্ডে। এবার মনে যেতে ওকে দিয়ে, মনে ওকে দিয়ে ফাইলিবে ট্রান্সফার করে দিতেন দে ব্রেনু। এবার ব্রেনু মি দিতে ক্যালকুলেশন, হত্যা হাইম কেন হাইম, হত্যা হাইম কেন হাইম, হত্যা হাইম কেন হাইম। এবার বুদ্ধি গজ্জি দেখি মোকারম বাড়ি যাতে মাহফিল শেষ করিয়ে যাইব গু বাঞ্চুল্লাহ আত্মি লাইব টুস হাম করি ফেলিম। ইনিয়া সিদ্ধান্ত লই হটা বাজে হত্যার না ভাই, ঠিক 9টা 9:30 9:30 প্ল্যানিং করা শেষ। এবার চুরি গজ্জি হনে হদ্দে আতে হদ্দে বদ্দা ন আতর বিচার ন গজ্জু আত চুরি গজ্জি তো হতে ব্রেন যাতে সিগন্যাল দি, ব্রেন হতে সিগন্যাল দি, মন যাতে সিগন্যাল দি, মন হতে সিগন্যাল দি, চোখ যাতে সিগন্যাল দি। এটা লাই আল্লাহ পাক রব্বুল আলামিন নারী অকলের পর্দার বিধানের আগে পুরুষের হইতে আবগাদুল বাসার ও আর বান্দকল চোখ নিচে রাহ, চোখ কন্ট্রোল করো। যাতে পুরুষ মানুষ চোখ কন্ট্রোল করা শিখি যাবে, দর্শন বন্ধ হয়ে যাব, অন্যায় বন্ধ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে না নাই? নিয়ম জানিলে হাসকি কঠিন না সহজ হয়। আইলে হইলে ওনারা তো না আপত্তি আছে না ভাই? কারণ সিটিং এ হতার গম আলাদা মজা আছে। কারণ অনেক যত সাধু ভাষা থতা হন মন বলতো না মাম্মি মম, ঠিক না? আম্মু অমা দিলে না লাগে ফানলার কেন যতই মাম্মি হন অমা সিটেঙ্গে দে, ঠিক না বেটি? খাওয়া নাওয়া এই তুমি একটু এদিকে আসো, ওড়ই কে শান্তি আছে না নাই? আরো জোর হনা আছে না নাই? এটা লাই আয় হই দি। মাতৃভাষা বাংলা, মাতৃভাষা বাংলা আমাদের হৃদয়ের ভাষা, আর আঞ্চলিক ভাষা আমাদের হৃদয়ের স্পন্দন। হদুন আছে এলাকা তো চাইও ফক কলল্ল সিরিঙ্গা ভাষা হতানো হয়, সাধু ভাষা মারে। তোমার আর পরিচিত পুত্র আছে চাইও জীবনত সাধু ওই সিরিঙ্গা ভাষা
হাতে কি রো ও ভাই সিটেঙ্গা হসো না, হাতে না না এগুলো শিখলে মানুষ গাইয়ে বলবে যে ইতে গাইয়ে, ইতার মা বাপ গাইয়ে, ইতার দাদা দাদি গাইয়ে, ইতার নানা নানি গাইয়ে, ইতের আর 14 গোষ্ঠী গাইয়ে, ইতার হতা অনুযায়ী আরা বেগুন গাইয়েও গেলাম জানো না। আচ্ছা ইয়াস সিটেঙ্গা ভাষাটা সাধু ভাষা শিখাতে দেয়। আব্বু আব্বু তুমি ওই ফাল দিয়ে যেও না, ওই ফাল দিয়ে গেলে চিচ্চিরি খাই পড়ে যাবে। আসা না হতুন জোর হ না, আসা না জিয়ান হবি টক করে হস না ভাই, তুই তো বাসার তো বেজ্জুত করি ফেল, ঠিক না বেঠিক হ না। সাধু ভাষার দরকার আছে না নাই? কিন্তু চট্টগ্রাম ভাষাকে হেয় করে, আঞ্চলিক ভাষাকে হেয় করে আমাদের ভাষা শিকার দরকার। যা শিখেন, ইংরেজি ভাষা শিখেন, আরবি ভাষা শিখেন, আঞ্চলিক ভাষাকে শ্রদ্ধা করবেন, কারণ সেটা আপনার মায়ের অন্তরের ভাষা, আপনার বাবার অন্তরের ভাষা। দিন দিন কি অবস্থা হয়ে যাচ্ছে আল্লাহ মালুম। চতুর্দিকে শুধু সিটেঙ্গা ভাষা উড়িদার গই উড়িদার গই উড়িদার গই। একসময় আফসোস করিবে জাদুঘরে তো তয় না হইবে হস্টর ফানলার। এবার একটু জিনিসটা আমি কনসেপ্টটা খেয়াল করার চেষ্টা করবেন। আমি খুব দ্রুত গতিতে বলার চেষ্টা করছি, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তাহলে শিক্ষা অর্জন করলো, সার্টিফিকেট আসলো, 10-12টা সার্টিফিকেট আসলো, প্রতিষ্ঠানের সার্টিফিকেট আসলো, সাবজেক্টের সার্টিফিকেট আসলো, কিন্তু এটা পাল্টাই নাই, এটা পাল্টাই নাই। এটা না পাল্টানোর কারণে এটা নোংরা হয়ে গেল, এটা নোংরা হওয়ার কারণে এটা নোংরা, এটা নোংরা, এটা নোংরা, এটা নোংরা। তাই হককে না হক বলে, না হককে হক বলে, ন্যায়কে অন্যায় বলে, অন্যায়কে ন্যায় বলে। এবার আমরা যখন আমাদের নিরপেক্ষ জ্ঞান দিয়ে সারা বাংলাদেশের, সারা বিশ্বের জ্ঞানকে বিবেচনা করলাম, দেখলাম সার্টিফিকেট বেড়ে গেল, ডিগ্রি বেড়ে গেল, কিন্তু অশান্তি বেড়ে গেল। কিরে অশান্তি কে করলো? গরু করলো? বলে যে না। ছাগল করলো? বলে যে না। কে করলো? মানুষ। ও মানুষ, তোমরা তো সবাই শিক্ষিত, তাহলে অশান্তি করছো কেন? তখন উত্তর আসে, আমরা যেটা জ্ঞান অর্জন করেছি জীবনকে আলোকিত করার জন্য করি নাই, টাকাকে আলোকিত করার জন্য করেছি, প্রফেশনকে আলোকিত করার জন্য করেছি। 10 জনের সামনে বলতে যেন পারি আমার ছেলে ডক্টর হয়েছে, আমার ছেলে ডাক্তার হয়েছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে। এবার জগতের মানুষ, মা বাবারা পাগলের মতো হয়ে গেল, আমার ছেলেকে আমি মানুষ বানাতে চাই, কোন স্কুলে ভর্তি করাবো, কোন মাদ্রাসায় ভর্তি করাবো, কোন শিক্ষা অর্জন করাবো। এবার যখন মা বাবা পাগল হয়ে গেল, যেখানেই যাচ্ছে দেখি স্কুলের ছাত্র আছে মানুষ হয় নাই, কলেজের ছাত্র আছে মানুষ হয় নাই। এবার মদিনাওয়ালা ডাক দিয়ে বলে, ওরে আমার উম্মত, ওই শিক্ষায় আলো নয় যেটা তোরা মনে করিস, আমি মদিনাওয়ালা শিক্ষাটাই হচ্ছে আলো।